তোর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া সাজায়া দাও বিবি আমার ইসমাইলকে মা খুশিতে খুশিতে সাজায়া দেয় যাও আজকে তোমার বাবা তোমার মালিকের দাওয়াতে নিয়ে যাবে এবার ইসমাইলকে নিয়ে বাবা যখন রওনা দেয় প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কানের কিনারায় যা কয় ইসমাইল তুমি কই যাও তুমি কি জানো না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে বাবা রে এই লোকটা যেন কি বলে আমারে নাকি তুমি জবাই করবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও বাবা ও একটা শয়তান ওর গায়ে পাথর মার কচি আঙুল দিয়া পাথরের একটা টুকরো যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের গায়ে মারলো আল্লাহর দরবারে পাথর মারাটা পছন্দ হয়ে গেল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا রিভাব বুঝেন রিভাব কোনটা বুঝছেন আপনি কোনটা রোম রিভাব লং যেটা আপনি তো শর্ট রিভাব দিছেন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله
وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان সবাই দুরূদ পড়ি যেই দুরূদ আমরা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी है अज़बराए बंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी आयशो अशरत के लिए दुनिया नहीं आयशो अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله ওই বক্সটা হালকা এদিকে একটু ঘোরান আর এই দিক থেকে একটা এদিকে ঘোরান বক্স হালকা হ্যাঁ ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অল্প অল্প অ্যাঙ্গেল করতে কইছি ফুল না অল্প এরপর বক্সে সাউন্ড বাড়ায় না ভাই একটু বক্সে সাউন্ড আরো ঘুরানো দিকে আরো ঘুরানো অল্প একটু অ্যাঙ্গেল করে দেন আরো আপনার ক্যামেরা স্ট্যান্ডগুলো একটু লামাই না ঐতিহ্যবাহী বিরামচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সমাপনী দিনের উপস্থিত মহতরম সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা হাফিজ রহমান সিদ্দিক সাহেব আরো অনেক ওলামা ইকরামগণ বয়ান পেশ করেছেন আরো বয়ান হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন আজকে আমরা এমন এক মজলিসে বসেছি যেই মজলিসে আসলে ইচ্ছা করলেই আসা যায় না আল্লাহর অশেষ কৃপা লাগে ঠিক না নাজালাত আলাইহিমুস সাকিনা হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন
কোরআন সুন্নাহর মজলিস, জিকিরের মজলিস আল্লাহ তাআলা সরাসরি সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। তো আজকের আমরা এই মজলিসে আসছি, যতটুকু কথা শুনবো আল্লাহ তাআলা সঠিক কথাগুলোর উপরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের পিছনে, ডানে বামে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে বসে পড়ুন। অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আমি অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। বসে শোনার ভিতর অনেক ফায়দা, দাঁড়িয়ে থাকার মধ্যে ফায়দা পাওয়া যাবে না তেমন। তাই অনুগ্রহ করে সবাই বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ইমানদারের পরীক্ষা ছাড়া কিন্তু কোনো মুমিন পরীক্ষা ছাড়া থাকতে পারে না। আমরা বিপদে পড়লেই মনে করি এটা আমার উপরে জরিমানা, আল্লাহ অমুকের বিপদ দিচ্ছেন না, আমাকে কেন এত বিপদ দিচ্ছেন। অথচ আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার উপরই পরীক্ষা বেশি করেন, ঠিক না? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য জান্নাতের মতো বালাখানা। তাহলে আল্লাহ আমাদের যে পরীক্ষা করবেন এটা আমরা পূর্ব থেকেই জানি। এরপরেও যদি বিপদে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর অনুসরণ থেকে গাফেল হয়ে যাই, তার মানে আমরা আল্লাহর পরীক্ষায় ফেল করলাম। আর ফেল করলে কিন্তু জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলে, আমি তোমাদেরকে কঠিন পরীক্ষায় ফেলবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ তোমাকে কি দিয়ে পরীক্ষা করবো? এর মধ্যে প্রথম হলো ভয়ের মধ্যে ফেলাইয়া পরীক্ষা করো। কিসের মধ্যে ফেলাইয়া? ভয়ের মধ্যে। আপনি কিছু পারতেছেন না, ওদের মোরামরি করেন না, আপনি রিভাবটাই দিতে পারেন না, সময় নষ্ট হবে, জন্য কিছু বললাম না। ভয়ের মধ্যে ফেলাইয়া আমি তোমাকে পরীক্ষা করব। ভয়ের মধ্যে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? তাফসিরে ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন করবেন। হঠাৎ করে তুমি জালিম শাসকের হাতে বন্দী হয়ে যাবা, হঠাৎ করে এমন প্রতিকূল অবস্থায় তুমি পড়ে যাবা যে ঈমান চলে যায় অবস্থা হয়ে যাবে। কিন্তু মুমিন তখনও কি শক্তভাবে আল্লাহর উপরে ভরসা রাখবে, ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে ঈমানকে হারাবে না। ঈমানের মতোই দামি সম্পদ মুমিন কখনো হারাতে পারে। উদাহরণ দিতে গিয়ে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আগুনের একটা কুণ্ডলী সাজানো, আগুনের একটা কূপ, এর পাশে তুমি দাঁড়ানো। জালিম বাদশা তোমাকে বলতেছে তোমাকে আগুনে ধাক্কা দিয়ে ফালানো হবে যদি তুমি ঈমান, যদি কালেমা না ছাড়ো। কিন্তু তুমি যদি কঠিন ঈমানদার হও, তুমি বলবো আমাকে আগুনে ফালাও, তবুও আমি কালেমা ছাড়বো না। এটা হলো ভয়ের মধ্যে পরীক্ষা। আরো একটা উদাহরণ তিনি দিয়েছেন তাফসিরে রুহুল মাআনি। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দান থেকে তোমার জন্য ডাক আসবে। তুমি চিন্তা করবা, আমি যদি যুদ্ধের ময়দানে যাই আমার বিবি বিধবা হতে পারে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই আমার সন্তান ইয়াতীম হতে পারে। এখন তুমি সন্তান ইয়াতীমের ভয় করবা, বিবি বিধবার ভয় করবা, নাকি তুমি যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিবা? এখানেই আল্লাহর পরীক্ষা। ইমানদারকে যখন এই সমস্ত পরীক্ষার সম্মুখীন করা হয়, শর্ট রিভাবটা বন্ধ করেন ভাই, লং রিভাব পারলে দেন, এটা বন্ধ করেন। ইমানদার পরীক্ষায় পড়বে, এই সমস্ত পরীক্ষায় পড়া
ইমানদারের জন্য স্বাভাবিক ব্যাপার। পূর্বর যুগেও পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ আগুনের সামনে দাঁড় করায় পরীক্ষা করছেন না? পয়গম্বর ইউসুফকে আল্লাহ পরীক্ষা করলেন। ইয়াকুব আলাইহিস সালাম থেকে ৩৫ বছর পর্যন্ত আলাদা রাখলেন। কই, তারা তো আমাদের চেয়ে খুব সহজ পরীক্ষায় পড়ছে এমন না। তাদের পরীক্ষার তুলনায় আসলে আমরা কি কোনো পরীক্ষায় পড়ছি? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর পর্যন্ত পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নমরুদের আগুনের সামনে দাঁড় করাইয়া এত কঠিন পরীক্ষায় ফেললো। নমরুদ চরকা বানাইলো আগুনের বিশাল কুণ্ডলী সাজাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের সামনে দাঁড় করাইলো। নমরুদ তাকে তখনও প্রশ্ন করে, যদি আমারে খোদা বলে মেনে নাও ইব্রাহিম, তোমার আর কিছু করা হবে না। তুমি যে আল্লাহকে মানো ওই আল্লাহকে তুমি ডাকো, দেখি ওই আল্লাহ তোমার এই আগুন থেকে বাঁচাতে পারে কিনা। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ধাক্কা দেয়, চরকায় টান দিয়া যখন আগুনের কিনারায় নিয়ে যাওয়া হয়, তাফসীরে ইবনে কাসিরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসে বলে, হে পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি যদি আমাকে বলো আমি তোমারে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহই তো আমারে সরাসরি দেখতেছে, তোমার সাহায্য লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের লেভেল কত উপরে থাকলে এমন করা যায়? ইমানের লেভেল কত উপরে থাকলে এটা সম্ভব? হ্যাঁ, তুমি আমারে সাহায্য করবা, তবে এই মুহূর্তে আমি তোমার সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফেলায় দেয়, কিন্তু ইব্রাহিমের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, জলদি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে ওই আগুনে যখন ইব্রাহিম পড়লো, আগুন ইব্রাহিমের পশম পর্যন্ত আর পুরলো না, আগুন যেন ফুলের বাগান হয়ে গেল। এই আগুন থেকে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শেষ, তিনি সফল। আর পরীক্ষা হয় নাই নাকি? 80 বছর বয়সে আল্লাহ তাআলা তার একটা সন্তান দিলেন। এমন এক সন্তান, ইসমুহু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামকে তারে দিল আল্লাহ। কেমন সুন্দর চেহারা! যে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। কেমন ছিল ইউসুফ আলাইহিস সালাম! যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে হাতটি কেটে ফেলেছিল। এই বংশধর ইসমাঈল কত সুন্দর! কিন্তু আল্লাহ সাথে সাথে অর্ডার করলেন, ও ইব্রাহিম, না না, সন্তানকে জলদি নির্জনে দিয়ে আসো বিবি সহ। এত আদরের সন্তান 80 বছর বয়সে হইল, কোন কোন বর্ণনায় 90 বছর বয়সে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরে রওনা দিলেন। মিনা উপত্যকায় চলে গেল, ওই গভীর জঙ্গলার কিনারায় ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইল এবং হাজেরাকে সেখানে রেখে আসলো। বিবি পেছন থেকে ডাক দিয়া বলে, পয়গম্বর, কোথায় আমাদের রেখে যাইতেছেন? ঘর নাই, বাড়ি নাই, 1 সপ্তাহের মতো খাবার আছে, কেমনের পরে চলবো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যে আল্লাহর হুকুম মানলাম, যে আল্লাহর উপরে ভরসা করলাম, ও বিবি তুমিও সেই আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। নবজাতক ইসমাইলকে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়া দেখাইলেন না, চলে গেলেন। হাজেরা নবজাতক সন্তানরে নিয়ে দিন কাটানো শুরু করলো। 1 সপ্তাহ বার হয়ে গেল, পানিও শেষ, খাবার শেষ, বুকের দুধ নাই। কোথায় পাবো পানি? জংলা, ধুধু, মরুভূমি, কে আমারে পানি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য খবর নেয় না, কারণ আল্লাহর অর্ডার নাই। তাফসীরে পাওয়া যায়, কোরআনে স্পষ্ট তাফসীর। হাজেরা একবার সাফা পাহাড় থেকে মারওয়ায় দৌড় দেয়, আর একবার মারওয়া থেকে সাফায় দৌড় দেয়। ওই মরুভূমির চিকচিক বালু দেখে মনে হয় ওখানে মনে হয় পানি আছে। দৌড় দেয়, গিয়া দেখে পানি নাই, দৌড় দেয়, গিয়া দেখে পানি নাই। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামও খবর নেয় না, এদিকে হাজেরা দৌড়ায়। ছোট্ট ইসমাইল পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। পায়ের গোড়ালির আঘাতে আঘাতে আল্লাহর হুকুমে ওই মরুভূমির বালু ফেরে পানির ফোয়ারা বের হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই জমজমের পানি আজ গোটা বিশ্বের মানুষ খায়। এই জমজমের পানি এত বিশুদ্ধ পানি, ওই যে কূপ সেদিন তৈরি হইল, আজও কোটি কোটি মানুষের পিপাসা নিবারণ হয়, একটা বারের জন্য পানি কমে না। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে স্বপ্ন দেখলেন, কেবল ইসমাইল হাঁটা তখন শুরু করছে। কোন কোন বর্ণনা ইসমাইল আলাইহিস সালামের বয়স 10-এর অধিক হয়ে গেছে। সাইয়া কেবল হাঁটা শুরু করার চেষ্টা করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো, আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। তাফসীরে পাওয়া যায় উট কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, কাজ হয় না। ফাইনালি ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের কোরবানির কথা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। 7-8 বছর পর, 10-12 বছর পর আজকে আমি যাব আমার সন্তানকে কোলে নিব, কিন্তু না না, কেমনে কোলে নিবে? চুমু খাবে? আজকে দড়ি, রশি আর ছুরি নিয়ে রওনা দিছে জবাই করার জন্য। ওই মিনা উপত্যকায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চিনে না, কিছু চিনা যায় না। এত বছর পর বেঁচে আছে না মরে আছে জানে না, কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছে ইসমাইল এখনো বেঁচে আছে। ওই উপত্যকায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে ডেকে বলে, ও বাচ্চা এদিকে আসো, তোমরা ইসমাইল নামে কাউরে চিনো নাকি? বাচ্চারা বলে, ইসমাইল নামে কাউকে চিনি না, ইসমাইল নামে আমাদের সাথে কেউ খেলাধুলা করে না। তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি ওই পাহাড়ের কিনারায় বসে বসে তারকা গণে আর বলে, হাদা আবি, এটাই আমার বাবা, এটাই আমার বাবা। তারকা গণনা করে আর বলে, এই বাবা আমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি না, এটাই মনে হয় আমার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন,
গিয়া দেখে ওই পাহাড়ের পাদদেশে বৈশা ছোট ছোট কচি আঙুল দিয়া তারকা গণনা করতেছে, আর বাচ্চাটা শুধু বলে এটাই আমার বাবা, এটাই আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে বাবা কি কাছে আসো। বাচ্চাটা দৌড় দিয়ে এসে ঘোড়ার লাগামটা ধরছে, কারণ বাচ্চারা ঘোড়া দেখলে গাড়ি দেখলে গিয়া ধরে। বাচ্চাটা এসে ঘোড়ার লাগাম ধরে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা কি তোমার নাম? বাচ্চাটা বলে আমার নাম ইসমাঈল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা তোমার বাবার নাম কি? ইব্রাহিম। বলে আপনি কেমনে জানলেন? আমার বাবার নাম আমি আর মা ছাড়া কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে কয় বাবা আমি তোমার বাবা ইব্রাহিম। এবার ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমকে জড়াইয়া কপালে চুমু খায় আর কয় ও বাবা একটা বার আমাদের খবর তুমি নেও নাই, চলো আজকে মা অনেক খুশি হবে। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হাজেরার ঘরের কিনারায় চলে যায়, গিয়া ডেকে বলে বিবি আমার দরজা খোলো। দরজাটা যখন হাজেরা খুলছে, হাজেরা যেন আজকে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে। আজকে হাজেরা তাকায়া দেখে সবচেয়ে সুন্দর দৃশ্য, বাবার কোলে সন্তান। আজকে ইসমাঈল তার বাবারে ফিরে পেয়েছে। হাজেরা খুশিতে আত্মহারা ডেকে বলে স্বামী ঘরে আসেন, ও আল্লাহর পয়গম্বর আজকে রুটি বানাবো, গোশত আমরা একসাথে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিবি রে বসা আর হবে না, তাড়াতাড়ি ইসমাঈলকে সাজা দাও। মালিক দাওয়াত করেছে, মালিকের দাওয়াতে যেতে হবে, তাড়াতাড়ি সাজা দাও, সাজা দাও বিবি আমার। ইসমাঈলকে মা খুশিতে খুশিতে সাজায়া দেয়, যাও আজকে তোমার বাবা তোমার মালিকের দাওয়াতে নিয়ে যাবে। এবার ইসমাঈলকে নিয়ে বাবা যখন রওনা দেয়, প্রতিমধ্যে শয়তান ইসমাঈল আলাইহিস সালামের কানের কিনারায় যা কয় ইসমাঈল তুমি কই যাও? তুমি কি জানো না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায়? ইসমাঈল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে বাবা রে এই লোকটা যেন কি বলে, আমারে নাকি তুমি জবাই করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও বাবা ও একটা শয়তান, ওর গায়ে পাথর মার। কচি আঙুল দিয়া পাথরের একটা টুকরো যখন ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের গায়ে মারলো, আল্লাহর দরবারে পাথর মারাটা পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ কয় দুনিয়ার হাজিরে হজ করতে যাবি, শয়তানের গায়ে পাথর না মারলে তোর হজের পরিপূর্ণতা আমি দিব না। আল্লাহু আকবার। এবার আবার ইসমাঈল রওনা দেয়। তাফসীরে মাদহারি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সন্তান হাজেরাকে গিয়াও প্ররোচনা দিয়েছিল। হাজেরাকে গিয়া বলে ইসমাঈলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে। হাজেরা ডেকে বলে এ শয়তান তুই কি জানো না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না? শয়তান বলে ইব্রাহিম পারে, কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে। ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার জন্য সে সব করতে পারে, এটা আল্লাহর হুকুম মানার জন্য সে যাচ্ছে। হাজেরা ডেকে বলে শয়তান তুমি তাইলে আমার মতামত জেনে নাও, ইব্রাহিম নবী যদি পারে একজন সন্তানকে জবাই দিতে, আমি হাজেরা শত সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যায় ওই মিনা উপত্যকায় মাসবাহ ইসমাঈল, সেখানে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে ডেকে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা,
এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত? ছোট্ট সন্তান, নবীদের সন্তান, সাধারণ কোন সন্তান না। ইসমাইল আলাইহিস সালাম কয়, বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার। ও বাবা, আল্লাহর ওয়ার্ডার, আপনি পয়গম্বর, সত্য স্বপ্ন দেখেছেন, আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন, আপনি আমারে জবাই করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি পাবেন কোথায়? বলে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয়, ইসমাইল আলাইহিস সালাম তাফসীরে পাওয়া যায়, বাবারে ডেকে বলে, বাবা আমার, আমাকে উপর করে শোয়া নেন, হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে, তবে বাবা আপনি যদি আমার একটু আগে বলতেন, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে। ও বাবা, শুনেছি মা সাফায় দৌড়াইছে, মারোয়ায় দৌড়াইছে পানির জন্য, আমাকে খাবার ছিল না, আমার মা এত কষ্ট করেছে। আজ যদি শুনে মা আমি সবাই হয়ে গেছি, না জানি পাগল হয়ে যায়। তবে মাকে আপনি সান্ত্বনা দিবেন, বাবা কিয়ামতের ময়দানে দেখা হলে একসাথে সবাই জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাইয়ের জন্য প্রস্তুতি নেয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সুরি খবরদার, খবরদার, ইসমাইলের যেন একটা পশম কাটে না, কারণ আমার অগ্নি পরীক্ষায় সে পাশ করেছে। খবরদার, খবরদার, একটা পশম যেন কাটে না। ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে, এবার যত জবাই দেয় ইসমাইল জবাই হয় না। আমার আল্লাহ কয়, জিবরিল জলদি যাও, জলদি যাও, ইসমাইলকে সরায়া জান্নাতের দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ঢুকায়া দাও। জান্নাতি দুম্বা যখন ঢুকায়া দেওয়া হলো, সাথে সাথে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিলেন। আল্লাহর কঠিন কঠিন পরীক্ষায় তারা পাশ করলো। আল্লাহ তাআলা বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করব। ওয়াল জু', আমি আল্লাহ তোমার ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব। ক্ষুধার্ত বানাবো, অর্থাৎ গরিবী হালত দিব আমি আল্লাহ। তুই বলবি আল্লাহ কি আর কারো ঘর দেখেন, আমার ঘরেই কেন অভাব? তার মানে তুই ফেল। তুই যখন বলবি আল্লাহ কি আর কারো সন্তান দেখে না, আমার সন্তানই কেন পানিতে পড়ে মারা গেল, তুমি ফেল। তুমি যখন দেখবা তোমার সম্পদ হয় না, অন্যের সম্পদ হয়ে গেল, তুমি যদি বেজার হও, আল্লাহ কয় তুমি ফেল করে ফেললা। তুমি যেই অবস্থায় আছো এর চেয়ে ভালো অবস্থা আর হতে পারে না। এই জন্য মানুষ যে যে অবস্থায় থাকেন সব সময় কার উপরে ভরসা করব? সবাই বলেন, কার উপরে ভরসা করব? আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা আমার কাজ। অভাবে পইরা ব্র্যাক ব্যাংকে দৌড়ে আছে, সুদে কিস্তিতে টাকা নামাইয়া জীবন চালানো শুরু করলেন। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। তাইলে বড় গুনাহগুলো কত মারাত্মক হতে পারে। ও যুবক, আল্লাহর বান্দা, সর্ব অবস্থা আমরা তাহলে কার উপরে ভরসা করব? আরো জোরে বলেন, কার উপরে? আমাদের রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাইলে আমরা যা করি সব কিছু হবে কার জন্য?
এজন্য আমি শুরুতে একটা হাদিস পাঠ করেছিলাম, মান আহাব্বা লিল্লাহ, মুমিন বান্দা কাউকে ভালোবাসবে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করবে তাও হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, দান করবে তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে ফিরাবে তাও হবে কার জন্য? এজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুর ক্ষমতা কার? তাইলে আমার নামাজ হবে কার জন্য? আমার কোরবানি হবে কার জন্য? আমার ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? এই জন্য মুমিনরা কখনো ভয় করতে পারে না। মুমিনরা সব সময় ভয়কে জয় করে নেয়। যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে জীবন দেওয়ার জন্য, নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য। নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে, নবীর জন্য যদি বিবিকে বিধবা করা লাগে, সন্তানকে ইয়াতিম করা লাগে, আমার যদি সব দুনিয়া শেষ হয়ে যায় তবু আমার জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর তাওহীদ রক্ষার জন্য। কারা কারা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জীবন বিলাবো কার জন্য? নাকি কোনো দলের জন্য, নেতার জন্য? বিলান বিলান, নেতার জন্য বিলাইতে থাকবেন, থুয়ে পালায় যাইব। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন্যা ঠিক না বেটি? মানুষ কখনো কোনো মানুষের গোলামি করতে পারে না। এ দেশ, এ পৃথিবী, এ জমিন কার? হুকুম চলবে কার? রাজনীতিও চলবে কার হুকুমে? দেশ চলবে কার হুকুমে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেশকে আমরা নতুন করে গঠন করতে চাই, কোন দাদা বাবু রামদের নীতিতে নয়, ইসলামী খেলাফার নিয়মে করতে চাই।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার অগ্নি পরীক্ষায় ঈমানের সব পরীক্ষাগুলো আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরে পাশ হওয়ার তৌফিক দান করেন। একজন ইব্রাহিম নবীর ঘটনা বললাম, এরকম অনেক নবী, শত নবীরা আল্লাহর পরীক্ষায় নিমজ্জিত হয়েছেন। এখনো ইমানদাররা বিপদে, অভাবে, সমস্যায়, কিন্তু তারা ঈমান হারায় ধৈর্য ধরে ইবাদতে মনোনিবেশ করে। চাকরি নাই, কার কাছে বলবো? সন্তানের বিয়ে হয় না, কার কাছে বলবেন? ঋণগ্রস্ত, কার কাছে বলবেন? শুধু যায় নামাজটা বিছে আল্লাহরে বলবেন। রাত্রে একটু গভীর হয়ে গেলে চক্ষু দুইটা আল্লাহর দিকে সিজদাবনত করে আপনার পুরো মননটা আল্লাহর দিকে মনোনিবেশ করে সিজদায় গিয়ে শুধু মালিককে একটা ডাক দিবেন, ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো প্রভু নাই তুমি ছাড়া। আল্লাহ, আল্লাহ তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। আল্লাহ আমার ঘরের সমস্যা দূর করে দাও। আমার নবী বলে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। তাহলে বলবো কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ? অন্তরটারে নরম করে কার কাছে চাইবো? আমি চাইছি, পাইছি, আপনি চাইলে কেন পাবেন না? আল্লাহর কাছে বলা যাবে না পীর সাহেবের কাছে বলবেন? আল্লাহ আমাদের কবুল করেন। আমার বড় ভাই এখন চলে আসবেন, বয়ান করবেন। এর আগে আজকের এই মাহফিল অনেক বড় আয়োজন, ঐতিহ্যবাহী, এত বড় গ্যাদারিং, এত পরিমাণে খরচ। আমাকে বোরহান সাহেব বলছেন, আমি এখানে অনেক মহব্বত করে আসি, অনেক বছর